সেই রাত্রিতে শশীভূষণ ঘুমাইতে পারিল না। সে কেবল অস্থিরভাবে কক্ষমধ্যে পদচারণ করিতে লাগিল। কত দিনের কত কথা তাহার মনে পড়িতে লাগিল, আর অতীত স্মৃতির মধ্যে আজ একজনের স্মৃতি বড় সমুজ্জ্বল। শুভেচ্ছা বন্ধুরা, একরাশ শুভেচ্ছা আর ভালোবাসা। আমি অর্পিতা, আর আপনারা শুনছেন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, শুরুতেই একটা ছোট্ট অনুরোধ। এখনও যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলি, আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। উৎসাহ পাব এগিয়ে চলার। নতুন নতুন গল্প শুনতে ও শোনাতে মনে রাখুন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। আজ পড়ব কাঠের পুতুল। লিখেছেন শ্রদ্ধেয় কথাসাহিত্যিক হেমেন্দ্র প্রসাদ ঘোষ। শুরু করছি কাঠের পুতুল। বৃক্ষের মূল শিকড়টি যতদিন সবল ও সতেজ থাকে, ততদিন মৃত্তিকা সরসী হোক আর নিরসী হোক, সে তাহার মধ্য হইতে রস সংগ্রহ করিয়া বৃক্ষটিকে পত্রে পুষ্পে সুশোভিত করিয়া রাখে। তাহার সেই রসাকর্ষণ কৌশল বা রসাকর্ষণের শ্রম আর কেহ জানিতে পারে না। কেবল তরুর পত্র পুষ্প সম্পদে প্রীত হয়। তেমনি দক্ষিণারঞ্জন যতদিন জীবিত ছিলেন ততদিন তাহার সংসারে অনটন বা অভাব কেহই জানিতে পারে নাই। বরং লোকে বলিত তাহার বেশ সুখের সচ্ছল সংসার। কিন্তু যখন অতর্কিত কালব্যাধি সহসা তাহাকে লোকান্তরে লইয়া গেল, তখন তাহার পত্নী জ্ঞানদা দেখিলেন 1 মাস সংসার চালাইবার মতো সঞ্চয়ও নাই। সম্বলের মধ্যে কেবল তাহার সামান্য কয়খানি অলঙ্কার। একবার তাহার মনে হইল, তাহাকে দক্ষিণারঞ্জন কতবার বলিয়াছেন দুর্দিনের আশঙ্কায় কিছু সঞ্চয় করিয়া রাখা ভালো। তখন যদি সে কথা শুনিতেন। কিন্তু সে কথা মনে করিয়া আর কি হইবে। প্রতিবেশীরা বলাবলি করিতে লাগিল, দক্ষিণারঞ্জনের পত্নী যাহাই বলুন তাহার হাতে বিলক্ষণ 2 পয়সা আছে। এই যে সেদিন নূতন রাস্তায় বাড়ি পড়িলে 5,000 টাকা পাইয়াছিলেন, অন্তত সে টাকাটা তো আছে। খুব চালাক স্ত্রীলোক, সেটা চাপিয়া গেলেন। দক্ষিণারঞ্জন যে ব্যবসায়ের লোকসানে সর্বশান্ত হইয়াছিলেন, সে কথা লোকে কেমন করিয়া জানিবে? আর জানিলেই বা কি? লোকের জানা জানিতেই বা কি আসে যায়? তাহাতে তাহার বিধবা পত্নীর ও পিতৃহীন পুত্রের কোনো উপকারের সম্ভাবনা ছিল না। জ্ঞানদা বিপদ হইতে উদ্ধারের কোনো উপায় দেখিতে পাইলেন না। তাহার পিতৃগৃহে আশ্রয় পাইবার উপায়ও নাই। পিতা মাতা বহুদিন মৃত, এক ভ্রাতা। এই বিপদে সে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আশ্রয় না দিয়া পারিত না। আজ তাহার কথা মনে করিয়া জ্ঞানদা চক্ষুর জল ফেলিলেন। 2 বৎসর হইল কয়টি শিশু সন্তান রাখিয়া সেও ইহলোক ত্যাগ করিয়াছে। শ্বশুরকুলে তাহার এক দেবর আছেন। আছেন কি না কে বলিবে। 5 বৎসর তাহার উদ্দেশ নাই। কোনো কাজকর্ম করিতেন না, অথচ বিলাসী। তাই দক্ষিণারঞ্জন একদিন তাহাকে অত্যন্ত তিরস্কার করিয়াছিলেন। যে অন্তত নিজের উদরের উপায় করিতে না পারে, তাহার জীবনধারণ বৃথা। সেই তিরস্কারের ফলে অভিমানী ভ্রাতা গৃহত্যাগ করেন। তিনি জ্যেষ্ঠকে একখানি পত্র লিখিয়া গিয়াছিলেন, উদরান্নের সংস্থান করিতে পারি ফিরিব, নহিলে এই আমার শেষ সন্ধান পাইলেন।
সে আজ 5 বৎসরের কথা। দক্ষিণারঞ্জন অনেক চেষ্টা করিয়াও ভ্রাতার সন্ধান পান নাই। এই তো অবস্থা। জ্ঞানদা দেখিলেন যেদিকে চাহেন সবই অন্ধকার, কোনো স্থানে তাহার দাঁড়াইবার স্থান নাই। শেষে অনন্যোপায় হইয়া তিনি প্রতিবেশী ধনী শিবদাচরণ চট্টোপাধ্যায়ের গৃহে আশ্রয় লইলেন। শিবদাচরণ বড় হৌসের বড় বাবু, ধনী। তাহার গৃহিণীর শরীর ভালো নহে। গৃহকর্মে সাহায্য করিতে, দাসদাসীদিগের কার্যের তত্ত্বাবধান করিতে একজন লোক আবশ্যক। জ্ঞানদা শেষে সেই কার্য করিতে প্রবৃত্ত হইলেন। স্বামী থাকিতে তিনি বহুবার নিমন্ত্রিতা রূপে যে গৃহে যাইয়া আদর আপ্যায়ন পাইয়াছেন, স্বামীর মৃত্যুর পর 1 মাস যাইতে না যাইতে পুত্র শশীভূষণকে লইয়া তিনি সেই গৃহে আশ্রিতা রূপে প্রবেশ করিলেন। অদৃষ্ট কাহার ভাগ্যে কখন কি সুখ দুঃখ আনে, তাহা কেহ বলিতে পারে না। শিবদাচরণের গৃহে জ্ঞানদাকে কি কি করিতে হইত, তাহার সুদীর্ঘ তালিকা প্রস্তুত করা সহজসাধ্য নহে। তাহাকে কি না করিতে হইত, তাহা বলিতে হইলে বরং অল্প কথায় বলা যায়। শিবদাচরণের গৃহিণী একে ধনীর পত্নী, তাহাতে বহু সন্তানের জননী। একে তাহার দেহ কিছু বিপুল, তাহাতে অম্লরোগে জীর্ণ। একে পত্নীর ভাগ্যে ধনলাভ হইয়াছে, এই বিশ্বাসে শিবদাচরণ সর্বপ্রযত্নে গৃহিণীর সুখ সন্তোষ সাধনে ব্যস্ত। তাহাতে গৃহিণী সামান্য কষ্টে শয্যাশায়িনী হইয়া পড়েন। কাজেই বলা বাহুল্য, পূর্ব হইতেই সংসারের অধিকাংশ কার্যভার দাসীদিগের উপর ন্যস্ত হইয়াছিল। এখন সেই সকল ভার জ্ঞানদার উপর পড়িল। ইহাতে দাসীরা 2 কারণে জ্বলিয়া গেল। প্রথমত, বহুদিন উপভোগের পর ক্ষমতার বিলোপ হইল। দ্বিতীয়ত, চুরির পথ বন্ধ হইল। ইহার উপর জ্ঞানদা অল্পদিনেই স্বভাবগুণে যখন সংসারের ব্যয় কমাইয়া গৃহিণীর প্রিয়পাত্র হইলেন, তখন তাহারা দলবদ্ধ হইয়া তাহার অসুবিধা ও অপমান করিতে কৃতসংকল্প হইল। জ্বালার উপর জ্বালা। ছেলেটাও গৃহিণীর সুনজরে পড়িল। তাহার প্রধান কারণ, গৃহিণীর সর্বকনিষ্ঠা কন্যা 4 বর্ষ বয়স্কা সুশীলা ওরফে সুশী তাহার বড় ন্যাওটা হইয়া দাঁড়াইল। যখন আর কেহই তাহাকে শান্ত করিতে পারিত না, গৃহিণী স্বয়ং তাহাকে শান্ত করিতে পারিতেন না, গৃহিণীর স্বয়ং তাহাকে লওয়া ব্যতীত গত্যন্তর থাকিত না, তখন কেবল শশী তাহাকে রাখিতে পারিত। গৃহিণী অব্যাহতি পাইতেন। গৃহিণীর কথা পূর্বেই বলিয়াছি, তিনি সংসারের ভার অপরের স্কন্ধে দিয়া নিশ্চিন্ত। কাজেই দাসদাসীরা অনায়াসে জ্ঞানদার অপমান ও শশীভূষণের নির্যাতন করিত। বিদ্যালয়ে যাইবার সময় শশীভূষণের ভাগ্যে প্রায় অন্ন জুটিত না। তাহাকে প্রায় মুড়ি খাইয়া কাটাইতে হইত। ঝি রাঁধুনির পুতের জন্য পাচক বা দাসদাসী কেহই ব্যস্ত হইত না। সমস্ত জীবন আপনার সংসারে কর্তৃত্ব করিয়া শেষে পরের আশ্রয়ে এই রূপে কালযাপন করাই যথেষ্ট কষ্টের কারণ। তাহার উপর আপনার অপমান ও পুত্রের নির্যাতন। জ্ঞানদার যাতনার অন্ত ছিল না। তিনি কেবল শশীভূষণের মুখ চাহিয়া সব সহ্য করিতেন। শশী মানুষ হইলে সব দুঃখ যাইবে। জননীর হৃদয় সেই আশায় কিছুটা সান্ত্বনা পাইত, নহিলে তাহার পক্ষে জীবনধারণ অসম্ভব হইয়া পড়িত। এক একদিন এ আশাও তাহাকে শান্ত করিতে পারিত না। সেদিন নিশীথে তিনি কাঁদিয়া উপাধান সিক্ত করিতেন।
শশীভূষণও যে তাহার জননীর অপমান বুঝিত না তাহা নহে। তাহার বয়স 11। এই বয়সে ছেলেদের সেই সকল বুঝিবার ক্ষমতা হয়। বিশেষত দুঃখী বালক অল্প বয়সে সেই সব কিছু বুঝিতে শেখে। এক একদিন রাত্রিতে সহসা জাগিয়া সে জননীকে কাঁদিতে দেখিত। তখন মাতা পুত্র উভয়েই কাঁদিতেন। কেহ কোনো কথা বলিতেন না। শশীভূষণ সংকল্প করিয়াছিল, যেমন করিয়াই হোক মার দুঃখ ঘুচাইবে। মা বলিয়াছিলেন, সে লেখাপড়া শিখিলে সব দুঃখ ঘুচাইতে পারিবে। তাই সে অসীম আগ্রহে লেখাপড়া করিত। আর যখনই সে অবসর পাইত, সুশীলাকে লইয়া খেলা করিত। সুশীলা তাহাকে যেমন ভালোবাসিত, সেও সুশীলাকে তেমনই ভালোবাসিত। তাহার স্নেহের জন্য অবলম্বন, ভ্রাতা বা ভগিনী কিছুই ছিল না। বিশেষত এই গৃহ যেন তাহার পক্ষে শত্রুপুরী হইয়া দাঁড়াইয়াছিল। এখানে কেবল সুশীলা তাহাকে ভালোবাসিত। কাজেই তাহার সুশীলাকে বড় ভালো লাগিত। এইভাবে 6 মাস কাটিয়া গেল। এই সময় একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটিল। পূর্বেই বলিয়াছি, দক্ষিণারঞ্জনের গৃহ নূতন রাস্তায় পড়িয়াছিল। তাহার গৃহ ছিল। তাহার মৃত্যুর 6 মাস পরে একদিন প্রাতে একজন আগন্তুক সেই স্থানে উপস্থিত হইলেন। সব নূতন গলি দ্বিধাবিভক্ত করিয়া নূতন রাস্তা বাহির হইয়াছে। কিছুক্ষণ সন্ধানের পর আগন্তুক গলির একদিকে একটি পরিচিত গৃহ পাইলেন। গৃহস্বামীর নিকট দক্ষিণারঞ্জনের কথা জিজ্ঞাসা করিলেন। সবিশেষ অবগত হইলেন। আগন্তুক উঠিলেন। তাহার মন আষাঢ়ের জল ভরা মেঘের মতো। তিনি আসিয়া গাড়িতে উঠিলেন। গাড়ি শিবদাচরণের গৃহে উপস্থিত হইল। আগন্তুক গৃহস্বামীর সহিত সাক্ষাৎ করিলেন। তিনি দক্ষিণারঞ্জনের নিরুদ্দিষ্ট ভ্রাতা করুণারঞ্জন। করুণারঞ্জনের বেশভূষা ও আনীত দ্রব্যাদি সম্পদের পরিচায়ক। শিবদারঞ্জনের মতো লোকের নিকট সম্পদের আদর অনিবার্য। কাজেই তিনি করুণারঞ্জনকে বিশেষ আদর করিলেন। আর সঙ্গে সঙ্গে দাসদাসী মহলে জ্ঞানদার ও শশীভূষণের আদরও বাড়িয়া গেল। যাহারা পূর্বে তথাকথিত ঝি রাধুনির পুতের জন্য নড়িয়া বসিতে অপমান বোধ করিত, তাহারাই বলাবলি করিতে লাগিল, আহা, তাই তো বলি, এমন ভদ্রঘরের বউ, ভগবান কি সত্য সত্যই মুখ তুলিয়া চাহিবেন না? তাহারা জ্ঞানদাকে বলিল, মা, আমরা বরাবরই বলি, তোমার মতো সতীলক্ষ্মীর এই দুঃখ থাকিবে না। এখন বেটার বিয়ে দাও, মনুষ্য জন্মের স্বাদ আহ্লাদ পূর্ণ করো। করুণারঞ্জন ভ্রাতৃজায়া ও ভ্রাতুষ্পুত্রকে লইয়া যাইতে চাহিলে শিবদাচরণ বলিলেন, তাও কি হয়, আহারাদি করিয়া তবে যাওয়া হইবে। করুণারঞ্জন স্বীকৃত হইলেন। আপনার অনুরোধ আমার শিরোধার্য। আপনি দুঃসময়ে আমার ভ্রাতৃজায়া ও ভ্রাতুষ্পুত্রকে আশ্রয় দিয়াছেন। শিবদাচরণ গর্বমিশ্রিত বিনয়ের ভাবে বলিলেন, অমন কথা বলিবেন না। আপদ বিপদ সকলেরই আছে। ভদ্রলোকেই ভদ্রলোকের, স্বজাতি স্বজাতির আপদে বিপদে করে, সে আর বেশি কি? জ্ঞানদার সহিত করুণারঞ্জনের সাক্ষাৎ হইল। জ্ঞানদা কোনো কথা কহিতে পারিলেন না। এতদিনের দুঃখ যখন সহানুভূতিতে উছলিয়া ওঠে, তখন তাহার প্রকাশের ভাষা যোগায় না। তিনি কাঁদিতে লাগিলেন। করুণারঞ্জনও কাঁদিতে লাগিলেন। বলিলেন, বৌ ঠাকরুন, উদরান্নের সংস্থান করিয়া ফিরিব বলিয়াছিলাম। উদরান্নের সংস্থান অনেক দিন হইয়াছিল।
তখন যদি ফিরিয়া আসিতাম, যদি সংবাদ দিতাম। ভাবিয়াছিলাম যাহাতে আর কখনো উদরান্নের জন্য চিন্তা করিতে না হয়, এমন সংস্থানের উপায় করিয়া আসিব। কিন্তু দাদাকে আর দেখিতে পাইলাম না। তিনি আমার জন্য কত কষ্ট পাইয়াছেন, ভাবিয়াছিলাম তাহাকে সুখী করিব। তাহা হইল না। আমার এই দুঃখ মরিলেও যাইবে না। জ্ঞানদা কাঁদিতে লাগিলেন। সেই দিন অপরাহ্নে করুণারঞ্জন ভ্রাতৃজায়া ও ভ্রাতুষ্পুত্রকে কর্মস্থান পাঞ্জাবে লইয়া যাইবার আয়োজন করিলেন। গাড়ি আসিল। করুণারঞ্জন আবার শিবদাচরণকে ধন্যবাদ দিয়া বিদায় লইলেন। এদিকে জ্ঞানদা ও শশীভূষণ গৃহিণীর নিকট বিদায় লইলেন। গৃহিণী উভয়কে যথাযোগ্য আশীর্বাদ করিলেন। সুশীলা শশীভূষণের নিকটেই ছিল। শশীভূষণ তাহাকে গৃহিণীর নিকট দিল। সুশীলা মাকে জিজ্ঞাসা করিল, কোথা যাবে? গৃহিণী বলিলেন, কাকার সঙ্গে। সুশীলা জিজ্ঞাসা করিল, খেলা করবে না? গৃহিণী বলিলেন, হ্যাঁ, যখন আসিবে তখন আবার খেলা করিবে। সুশীলার হস্তে একটা কাঠের পুতুল ছিল। সে শশীভূষণকে পুতুলটা দিয়া বলিল, খেলা করবে। শশীভূষণ সেটি পুনরায় সুশীলাকে দিল, বলিল, তুমি খেলা করিও। শশীভূষণ লইল না দেখিয়া সুশীলা ক্রন্দনের উদ্যোগ করিল। গৃহিণী শশীভূষণকে বলিলেন, নে বাছা নে, সুশী তোর বড় ন্যাওটা হইয়াছিল, এখন মেয়ে রাখাই দুঃসাধ্য হইবে, বড় হেদাইবে। অগত্যা শশীভূষণ পুতুলটি লইল। গাড়িতে উঠিয়া শশীভূষণ সুশীলার ক্রন্দনধ্বনি শুনিয়া জ্ঞানদাকে বলিল, মা, সুশীলা কাঁদিতেছে। জ্ঞানদা কি ভাবিতেছিলেন, উত্তর দিলেন না। গাড়ি চলিতে লাগিল। 10 বৎসর চলিয়া গিয়াছে। সহসা অবস্থা পরিবর্তনে, দুশ্চিন্তায়, মনোকষ্টে জ্ঞানদার স্বাস্থ্য ভঙ্গ হইয়াছিল। দেবরের গৃহে আসিয়া 2 বৎসর অসুস্থ শরীরের ভার বহিয়া তিনি মৃত্যু সুপ্তিতে জীবনের যাতনা ভুলিয়াছিলেন। করুণারঞ্জন সস্নেহে জীবনের একমাত্র অবলম্বন ভ্রাতুষ্পুত্রকে পালন করিতে লাগিলেন। 2 বৎসর হইল তিনিও লোকান্তরিত হইয়াছেন। শশীভূষণ 2 বৎসর ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ হইয়া চিকিৎসা ব্যবসায়ী হইয়াছে। বিদ্যালয়ে তাহার অসাধারণ সাফল্যই তাহার সৌভাগ্যের সোপান হইয়াছিল। এই 2 বৎসরের মধ্যে তাহার খ্যাতি চারিদিকে ছড়াইয়া পড়িয়াছে, প্রসারের অসাধারণ বিস্তার হইয়াছে। সে পিতৃব্যের কর্মস্থানে স্থায়ী হইয়া চিকিৎসা ব্যবসায়ে রত হইয়াছিল। পীড়িতা কন্যা সুশীলাকে লইয়া শীতের আরম্ভে শিবদাচরণ সেই স্থানে উপস্থিত হইলেন। 3 বৎসর পূর্বে মাতুলালয়ে যাইয়া সুশীলা ম্যালেরিয়া বাধাইয়া আসিয়াছিল। তাহার পর অনেক চিকিৎসা হইয়াছে, ডাক্তারি কবিরাজি সবই হার মানিয়াছে। মধ্যে মধ্যে জ্বর হয়, শরীর কঙ্কালসার, দৌর্বল্য ভীতিজনক। স্বাস্থ্য লাভের আশায় নানা স্থানে পরিভ্রমণ করা হইয়াছে, কোনো ফল হয় নাই। এবারও বর্ষার অব্যবহিত পূর্বে শিবদাচরণ কন্যাকে লইয়া বাঙালার বাহিরে আসিয়াছিলেন। 5 মাস স্বাস্থ্যকর স্থানে বাস করিয়া কোনো সুফল ফলে নাই। তিনি গৃহে ফিরিতেছিলেন, সঙ্গে সুশীলা ও বিধবা জ্যেষ্ঠা কন্যা। গৃহিণী আসিতে পারেন নাই, কারণ তৃতীয়া কন্যা প্রসবের জন্য পিতৃগৃহে আসিয়াছিলেন। প্রত্যাবর্তন পথে শিবদাচরণ শশীভূষণের কর্মস্থানে উপস্থিত হইলেন। এই স্থানে আসিয়া সুশীলার প্রবল জ্বর প্রকাশ পাইল। ডাক্তার ডাকা আবশ্যক হইল। শশীভূষণকে ডাকা হইল।
রোগিণীকে দেখিয়া শশীভূষণ বলিল, এই জ্বর ৩-৪ দিনে সারিয়া যাইবে, ইহা পথশ্রমের ফল, কিন্তু মূল ব্যাধির চিকিৎসা আবশ্যক। শিবদাচরণ বলিলেন, সে তো আর দেখাইতে ত্রুটি করি নাই। তিনি কলিকাতার বড় বড় ডাক্তার কবিরাজের ফর্দ দাখিল করিয়া বলিলেন, সকলকেই দেখানো হইয়াছে। শশীভূষণ বলিল, কিন্তু আমার বোধ হয় আরোগ্য করা অসম্ভব নহে। শিবদাচরণ তরুণ যুবকের কথায় অবিশ্বাসের হাসি হাসিলেন, কিন্তু তাহার জ্যেষ্ঠা কন্যা জিদ করিতে লাগিলেন, দেখানো হউক। অগত্যা শিবদাচরণ সম্মত হইলেন। শশীভূষণ সুশীলার চিকিৎসার ভার লইলেন। তখন পরিচয়ে শশীভূষণ শিবদাচরণকে চিনিয়াছেন। শিবদাচরণ তাহাকে চিনিতে পারেন নাই। শশীভূষণের চিকিৎসায় 4 দিনে সুশীলার জ্বর ত্যাগ হইল। তাহার পর এক পক্ষের মধ্যেই সুশীলার দুর্বল দেহে স্বাস্থ্যের সঞ্চার বুঝিতে পারা গেল। তখন শিবদাচরণের অবিশ্বাস দূর হইয়া গেল। তিনি শশীভূষণকে জিজ্ঞাসা করিয়া আরও 2 মাস সেই স্থানে থাকিবার ব্যবস্থা করিলেন। শশীভূষণ যেন ক্রমে সেই গৃহে আত্মীয়ের মতো হইয়া দাঁড়াইল। সে প্রতিদিন 2-3 বার রোগিণীকে দেখিতে আসিত। সযত্নে রোগের নিদান অনুশীলন করিত, তাহার নিবারণের চেষ্টা করিত। তাহার স্বভাবের শান্ত প্রকৃতি ও নম্র ব্যবহার গুণে সে সকলেরই শ্রদ্ধা ও স্নেহ লাভ করিত। 3য় মাসের প্রথমে সুশীলা সম্পূর্ণ সুস্থ হইল। নিদারুণ নিদাঘ তাপে যে লতা ম্লান শীর্ণ হইয়া থাকে, যেমন বর্ষার প্রথম বারিপাতেই তাহার সমস্ত তেজ সৌন্দর্য বিকশিত হইয়া তাহাকে লাবণ্য শ্রী সুন্দর করিয়া তোলে, তেমনি শরীরে স্বাস্থ্য সঞ্চারের সঙ্গে সঙ্গেই সুশীলার দেহে যৌবনের পরিপূর্ণ সৌন্দর্য বিকশিত হইয়া তাহাকে ললিত লাবণ্যে চারু শোভাময়ী করিয়া তুলিল। নয়নে অবসাদব্যঞ্জক দৃষ্টির পরিবর্তে উজ্জ্বল চাঞ্চল্য দেখা দিল। মুখে নৈরাশ্যের নিবিড় ছায়া অপসৃত হইয়া আনন্দালোক প্রকাশিত হইল। তাহার দেহ ও মন সহসা বয়সোচিত পূর্ণতায় পুষ্ট হইয়া উঠিল। শশীভূষণ শিবদাচরণকে জানাইল তিনি সুশীলাকে লইয়া দেশে ফিরিতে পারেন। এই সময় শিবদাচরণের মনে একটি বাসনা সমুদিত হইল। বিধবা কন্যার সহিত সেই বিষয়ে পরামর্শ করিয়া তিনি কন্যার নিকট স্বীয় মতের অনুকূল মত পাইলেন। তখন একদিন রাত্রিতে শিবদাচরণের গৃহে শশীভূষণের আহারের নিমন্ত্রণ হইল। আহার শেষ হইয়া গেল। শিবদাচরণ ধূমপান করিতে করিতে চিন্তা করিতে লাগিলেন, যেন কি বলিবেন, কিন্তু কেমন করিয়া বলিবেন ঠিক করিয়া উঠিতে পারিলেন না। অবশেষে শশীভূষণ যখন বিদায় লইলেন, তখন তিনি তাহার সঙ্গে সঙ্গে গাড়ি পর্যন্ত চলিলেন। পথে শিবদাচরণ বলিলেন, তাহার ইচ্ছা সুশীলাকে শশীভূষণের করে অর্পণ করেন। এই অপ্রত্যাশিত প্রস্তাবে শশীভূষণের মুখমণ্ডল আরক্ত হইয়া উঠিল। সে বিস্ময়ে কি আশায় তাহা বলিতে পারি না, নিশ্চল হইয়া দাঁড়াইল। তাহাকে নিরুত্তর দেখিয়া শিবদাচরণ বলিলেন, সে যেন বিবেচনা করিয়া উত্তর দেয়। শশীভূষণ ভাবিতে ভাবিতে গৃহে গেল। সেই রাত্রিতে শশীভূষণ ঘুমাইতে পারিল না। সে কেবল অস্থিরভাবে কক্ষমধ্যে পদচারণ করিতে লাগিল। কত দিনের কত কথা তাহার মনে পড়িতে লাগিল, আর অতীত স্মৃতির মধ্যে আজ একজনের স্মৃতি বড় সমুজ্জ্বল। স্নেহময়ী মা, আজ তুমি কোথায়? তুমি কি আজ তোমার পুত্রের এই অস্থিরতা লক্ষ্য করিতেছ? শশীভূষণ সমস্ত রাত্রি আপনার বসিবার ঘরে পদচারণ করিয়া কাটাইল।
আর ঘুরিয়া ফিরিয়া বহুবার একটি সেলফে রক্ষিত একটি কাঠের পুতুল নাড়িতে লাগিল। পুতুলটি পুরাতন, বোধহয় বহুদিন পূর্বে কোনো শিশুর সস্নেহ লেহনে তাহার বর্ণসম্পদ শেষ হইবার উপক্রম হইয়াছিল। যাহা অবশিষ্ট ছিল কাল তাহাকে মুছিবার চেষ্টা করিয়াছে। একবার যেন শশীভূষণের ওষ্ঠাধর সেই কাষ্ঠখণ্ড স্পর্শ করিল। নিশা শেষে শশীভূষণ গৃহসংলগ্ন উদ্যানে আসিল। আবার ভাবিতে লাগিল। শিবদাচরণের গর্বিতা পত্নীর কথা শশীভূষণের মনে পড়িল। কিয়ৎক্ষণ চিন্তার পর সে আপনা আপনি বলিল, না, আত্মসুখ যদি জীবনের চরম উদ্দেশ্য হয় তবে মনুষ্যত্ব কোথায়? পরদিন বিশেষ কার্যের অনুরোধে কয়দিনের জন্য শশীভূষণ কলিকাতায় গেল। কলিকাতায় আসিয়া শশীভূষণ শিবদাচরণের গৃহে গেল, গৃহিণীর সহিত সাক্ষাৎ করিবে। ছেলেরা তাহাকে চেনে না, পুরাতন চাকর কেহ নাই। শেষে তাহার পরিচয় পাইয়া একজন পুরাতন পরিচারিকা তাহাকে চিনিল। তখন গৃহিণীর নিকট সংবাদ গেল। ফলে অল্পক্ষণ পরেই তাহার অন্তঃপুরে ডাক পড়িল। শশীভূষণ গৃহিণীকে প্রণাম করিল। একজন দাসী একখানা আসন পাতিয়া দিল। গৃহিণীর নির্দেশ মতো শশীভূষণ তাহাতে উপবিষ্ট হইল। গৃহিণী তাহাকে নানা কথা জিজ্ঞাসা করিতে লাগিলেন। তাহার জননীর মৃত্যু সংবাদে দুঃখ প্রকাশ করিয়া বলিলেন, আহা, দুঃখ সহিয়া মরিল, সুখের সময় দেখিতে পাইল না। তাহার পর তিনি আপনার সংসারের নানা কথা, ব্যয়বাহুল্যের কথা, ছেলে মেয়েদের কথা বলিতে লাগিলেন। শশীভূষণ দেখিল এতদিনে গৃহিণীর উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয় নাই। তাহার দেহ তেমনি বিপুল, মুখে তেমনি নিজের পীড়ার কথা, কথাবার্তা তেমনি গর্বসিক্ত। গৃহিণী বলিলেন, সুশীকে তুমি বড় ভালোবাসিতে। আজ 3 বৎসর তাহার জ্বর। এ যে ম্যালেরিয়া না কি? সব ডাক্তার কবিরাজ হার মানিয়াছিল। কত গোড়া ডাক্তার দেখিল, জলের মতো টাকা খরচ হইল। কত দেশ ঘুরিলাম, কিছুতেই কিছু হইল না। তা এবার পশ্চিমে একজন ডাক্তার, তাহার বয়স অল্প কিন্তু বড় বিচক্ষণ, চিকিৎসা করিয়া তাহার পুনর্জন্ম দিয়াছে। মনে করিতেছি তার সঙ্গে এই ফাল্গুন মাসে সুশীর বিবাহ দিব। শশীভূষণ বলিল, আমি আপনাকে জানাইতে আসিয়াছি, আমি সেই ডাক্তার। শেষে জানিলে হয়তো আপনি দুঃখিত হইবেন। কথাটা আপনার জানা থাকা। গৃহিণীর বাক্যস্রোত রুদ্ধ হইয়া গেল। উৎফুল্লতার উৎস সহসা শুকাইয়া গেল। শশীভূষণ বুঝিল তাহার অনুমান সত্য। বজ্রাগ্নি যেমন মুহূর্ত মধ্যে স্পৃষ্ট বস্তুকে দগ্ধ করিয়া যায়, গৃহিণীর এই ভাবান্তর তেমনি মুহূর্ত মধ্যে শশীভূষণের হৃদয় দগ্ধ করিয়া গেল। কিন্তু সে আত্মসংবরণ করিয়া লইল। বলিল, আমি তাহাই বলিতে আসিয়াছিলাম। নিঃসহায় অবস্থায় যাহার গৃহে আশ্রিতরূপে ছিলাম, তাহার কন্যাকে বিবাহ করিব এমন দুরাশা আমার নাই। শশীভূষণ গৃহিণীকে প্রণাম করিয়া বিদায় লইল। গৃহিণী আহার করিয়া যাইতে বলিলেন, সে অপেক্ষা করিল না। কর্মস্থানে ফিরিয়া শশীভূষণ শিবদাচরণকে জানাইল সে বিবাহ করিবে না। শিবদাচরণ গৃহে ফিরিলেন। গাড়ি আসিয়াছে শুনিয়া গৃহিণী বিপুল বপুর ভার লইয়া অন্তঃপুরের প্রবেশদ্বারে উপনীত হইলেন। সুশীলাকে দেখিয়া তিনি বিশেষ আনন্দ প্রকাশ করিলেন। বলিলেন, এই 3 বৎসর তোর ভাবনায় আমার চক্ষুতে নিদ্রা ছিল না।
তাই কিছাই পোড়া ভাবনার শেষ হইল। এখন তোকে পাত্রস্থ করিতে পারিলে তবেই নিশ্চিন্ত হই। সিঁড়িতে উঠিতে উঠিতে তিনি শিবদাচরণকে বলিলেন, আমি ঘটক ঘটকিদের বলিয়া রাখিয়াছি, এই ফাল্গুনেই সুশীর বিবাহ দিব। তাহার পর তিনি বলিলেন, দক্ষিণা মুখোপাধ্যায়ের পুত্র শশী আমার সঙ্গে দেখা করিতে আসিয়াছিল। শিবদাচরণ জিজ্ঞাসা করিলেন, কে? গৃহিণী বলিলেন, সেই যে গো, তাহার মা তাহাকে লইয়া কতদিন আমাদের বাড়িতে ছিল। তোমার চাই কিছুই মনে থাকে না। আমাকে বলিতে আসিয়াছিল, সেই সুশীর চিকিৎসা করিয়াছিল এবং তাহার সঙ্গে সুশীর বিবাহের প্রস্তাব হইয়াছে। শিবদাচরণ সবিস্ময়ে বলিলেন, হ্যাঁ? গৃহিণী বলিলেন, স্পর্ধা দেখো, কিন্তু ছেলেটি খুব চতুর। আমাকে কিছু বলিতে হইল না, আমার ভাব দেখিয়াই সে বলিল, আমার কন্যাকে বিবাহ করিবে, এমন দুরাশা তাহার নাই। সহসা সুশীলার মুখ যেন রক্তশূন্য বিবর্ণ হইয়া গেল। সে সিঁড়ির রেল ধরিয়া দাঁড়াইল। তাহার ছোট দিদি চঞ্চলা তাহা লক্ষ্য করিয়া বলিল, কি সুশী, তোর অসুখ করিতেছে? না বলিয়া সুশীলা সোপান শ্রেণী অতিক্রম করিল। গৃহিণী বলিলেন, নূতন শরীর পথশ্রমে অমন হইয়াছে। ইহার পর নানা স্থান হইতে সুশীলার বিবাহের সম্বন্ধ আসিতে লাগিল, কিন্তু সুশীলা বিবাহের কথা হইলেই কাঁদে। শিবদাচরণ ও শিবদাচরণের পত্নী বিপদে পড়িলেন, কি করিবেন ভাবিয়া স্থির করিতে পারিলেন না। কিন্তু অঞ্চলে কে অগ্নি ঢাকিয়া রাখিতে পারে? চঞ্চলা প্রথম দিন শশীভূষণের কথায় সুশীলার ভাবান্তর লক্ষ্য করিয়াছিল। সে কথায় কথায় প্রকৃত কথা জানিয়া লইল। উন্মেষিত যৌবনা সুশীলার হৃদয়ে শশীভূষণের সৌম্য মূর্তি, স্নিগ্ধ ব্যবহার মুদ্রিত হইয়া গিয়াছিল। গৃহিণী কথা জানিলেন, জানিয়া কর্তাকে জানাইলেন। শিবদাচরণ বলিলেন, তুমিই তো যত গোল পাকাইলে। চিরদিন কাহারও সমান যায় না। কবে তাহার অবস্থা মন্দ ছিল তুমি সেই কথাই মনে গ্রন্থি দিয়া রাখিলে, কিন্তু সে যে দুহিতার জীবন দিল তাহা মনেও করিলে না। আমি কি করিব? গৃহিণী আর কি বলিবেন? গৃহিণী সেই দিনই একটি পৌত্রকে ধরিয়া শশীভূষণকে পত্র লিখিলেন, তুমি আমার পুত্রের মতো, তোমাকে আমার একবার বিশেষ আবশ্যক আছে, তুমি অতি অবশ্য আসিবে। যথাকালে এই পত্র শশীভূষণের হস্তগত হইল। পত্র পড়িয়া শশীভূষণ বিস্মিত হইল। আর বুঝি হৃদয়ব্যাপী বিস্ময়ের মধ্যে এক প্রান্তে আশার ক্ষীণ আলোক আলেয়ার মতো জ্বলিতে নিবিতে লাগিল। শশীভূষণ কলিকাতায় চলিল। এবার শিবদাচরণের গৃহে আসিয়াই শশীভূষণ পরিবর্তন লক্ষ্য করিল। গৃহস্বামী হইতে ভৃত্য পর্যন্ত সকলেই তাহার অভ্যর্থনায় উদ্যোগী। আহারের সময় গৃহিণী স্বয়ং নিকটে বসিয়া সযত্নে তাহার আহারের তত্ত্বাবধান করিলেন। তাহার আহারের অল্পতা দেখিয়া দুঃখ প্রকাশ করিলেন, বলিলেন, বোধহয় সে লজ্জাবশত পর্যাপ্ত আহার করিতেছে না, কিন্তু সে ঘরের ছেলে, তাহার লজ্জা অনাবশ্যক। অপরাহ্নে অন্তঃপুরে শশীভূষণের ডাক পড়িল। গৃহিণী শশীভূষণের দুইখানি হস্ত ধরিয়া বলিলেন, বাবা, সেদিন তুমি তাড়াতাড়ি চলিয়া যাইলে, আমার যাহা বলিবার ছিল বলিতে পারিলাম না। আমার একটি কথা তোমায় রাখিতে হইবে, তোমায় সুশীকে গ্রহণ করিতে হইবে। শশীভূষণ লজ্জায় মুখ নত করিল। দ্বারান্তরালে চঞ্চলা জ্যেষ্ঠাকে বলিল, বাঁচা গেল, আমার ভয় ছিল পাছে আবার পাত্র বাঁকিয়া বসে। ফাল্গুনের শেষ। সুশীলা স্বামী গৃহে আসিয়াছে।
শশীভূষণের গৃহ সুন্দর, গৃহসজ্জাও সুন্দর, গৃহ সুসজ্জিত, কিন্তু গৃহের সজ্জায় রমণীর স্বাভাবিক সুরুচি সঞ্জাত নিপুণ স্পর্শের অভাব ছিল। এবার সেই অভাব দূর হইল। গৃহে সঙ্গিনী নাই, অবসরের অভাব নাই। সুশীলা আপনি ঘরগুলি সাজাইত, দ্রব্যাদি নাড়িত, গুছাইত, সাজাইত। শশীভূষণের বসিবার ঘরে একটি দ্রব্য দেখিয়া সে বিস্মিত হইল। ঘরে একটি ওয়াটনটে একটি অতি সামান্য কাঠের পুতুল সাজানো ছিল। মূল্যবান ও সুন্দর গৃহসজ্জার মধ্যে সেই বিবর্ণ তুচ্ছ পুতুলটি বড়ই বেমানান বোধ হইত। তাহার সেই স্থানে অবস্থিতির কারণ সুশীলা কিছুতেই অনুমান করিতে পারিত না। শেষে একদিন সুশীলা স্থির করিল স্বামীকে জিজ্ঞাসা করিবে। সেদিন রাত্রিতে আহারের পর শশীভূষণ বারান্দায় একখানি সোফায় বসিয়া দূরে বৃক্ষান্তরাল হইতে চন্দ্রোদয় দেখিতেছিল। সুশীলা আসিয়া পার্শ্বে বসিল। সুশীলা কেমন করিয়া কথাটা জিজ্ঞাসা করিবে ভাবিতে লাগিল। সুশীলা বলিল, একটা কথা জিজ্ঞাসা করিব? শশীভূষণ হাসিয়া বলিল, কি এমন কথা? সুশীলা বলিল, তোমার বসিবার ঘরে ও একটা কাঠের পুতুল কেন? শশীভূষণ বলিল, উহা আমার দুঃখের সময়ের সুখস্মৃতিচিহ্ন, একটি বালিকার দান। সুশীলার রমণী হৃদয় বিস্ময়ে পূর্ণ হইল, আর যুবতী হৃদয়ের এক প্রান্তে একটু সন্দেহের বেদনা বোধ হইল। সে সবিস্ময়ে স্বামীর দিকে চাহিল। শশীভূষণ বলিল, যখন আমার পিতার মৃত্যু হইল তখন আমরা একান্ত আশ্রয়হীন সম্বলহীন হইয়া পড়িলাম। মা আমাকে লইয়া এক প্রতিবেশীর গৃহে আশ্রয় লইলেন। সেই গৃহে আমরা সামান্য আশ্রিত মাত্র, কাজেই আমরা অনেকের ঘৃণার পাত্র ছিলাম। যাহারা ঘৃণা না করিত তাহারা আমাদের কৃপার পাত্র বিবেচনা করিত। সুশীলা দৃষ্টি নত করিল। শশীভূষণ বলিল, সেই গৃহে কেবল একটি বালিকা আমাকে ভালোবাসিত। যখন আর কেহ তাহাকে রাখিতে পারিত না তখন সে আমাকে পাইলে হাসিত। সেই গৃহমরু মধ্যে আমার তাহাকে প্রফুল্ল পুষ্প বলিয়া মনে হইত। বলা বাহুল্য, আমি তাহাকে বড় ভালোবাসিতাম। যেদিন আমরা কাকার সঙ্গে চলিয়া আসি সেই দিন সে আমাকে ওই পুতুলটি দিয়াছিল। লইতে চাই নাই বলিয়া কাঁদিয়া ফেলিবার উপক্রম করিয়াছিল। তাই ওই পুতুলটি আমার বিশেষ আদরের। ততক্ষণে সুশীলার মুখ লজ্জায় নত হইয়াছে। শশীভূষণ সেই লজ্জানত মুখখানি ধরিয়া তুলিয়া চুম্বন করিল। তাহার পর বলিল, এতদিন যাহার এই স্মৃতিচিহ্ন সাদরে রক্ষা করিয়াছি, আজ আমি তাহাকে পাইয়াছি। এখন তুমি যদি ইচ্ছা করো পুতুলটি লইতে পারো। সুশীলার মস্তক তখন স্বামীর বক্ষে, সে কোনো উত্তর দিল না। প্রেমের সেই নন্দনে সে কেবল সুখ স্বপ্ন দেখিতে লাগিল। এতক্ষণ শুনলেন শ্রদ্ধেয় লেখক শ্রীযুক্ত হেমেন্দ্র প্রসাদ ঘোষ রচিত একটি ছোট গল্প কাঠের পুতুল। গল্প পাঠ করলাম আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন মোনালিসা। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আবার আসবো আগামী সপ্তাহে আবার কোনো ভালো লাগা গল্প নিয়ে। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।